গাঁয়ের মানুষের আবাদ ফসল যখন ভালো হয় আর আবাদ ফসল যখন সুষ্ঠুভাবে ঘরেও আসে তখন আনন্দের সীমা নেই। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আসেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে। তো অনেক দিন পর আমাদের বাসার ক্ষেতে পটল ক্ষেত থেকে পটল তুলে আনলো আমার শ্বশুর আর আমার হাজবেন্ড। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো পটল হয়েছিল। তো আমার হাজবেন্ড আমার কাছে পটলের ভর্তা খেতে চাইছে। তো ও খেতে চাইছে আর আমি করে দেবো না, এটা কোনো মানে কথাই নাই, করে দিতেই হবে। তো বেছে বেছে সেরা সেরা পটল নিয়ে আসলাম ভর্তা করার জন্য। তো আমি এবার কুটে নিচ্ছি ভর্তা করার জন্য। তো আসলে যেটা বলছিলাম, গ্রামের মানুষের কষ্ট করে আবাদ ফসল করা, সার বিষ কিনে টাকা খরচ করে করা, যখন জিনিসটা যখন ভালো হয় তখন আনন্দের সীমা নেই। আর এত কষ্ট করে আমি করলাম, তারপর যদি কোনো ফল না পাই, আবাদ ফসল খারাপ হয়, তখন কিন্তু অনেক কষ্ট হয়। মানে যারা আবাদ ফসল করে তারাই শুধু জানে যে আবাদ ফসলে কতটা কষ্ট হয়। এখানে ওরা ছোট থেকে রোপণ করে সার বিষ, যারা গরিব তাদের কাছে অনেক কিছু, মানে এটা দিয়ে তাদের জীবন ধারণ চলে, যে কতটুকু বছরে ফসল হবে, ফসলের বিক্রি করে টাকা, এটা দিয়ে কিন্তু সংসার চলে। কিন্তু আল্লাহর রহমতে অতটাও আমরা অসহায় না যে সেটার উপর নির্ভরশীল করে থাকবো। তো তাও বছরের আবাদ যতই হোক সবার কাছেই ভালো লাগে যখন ফসল ভালো হয়। তো আল্লাহর রহমতে আমাদের পটলের ক্ষেতটাও খুব ভালো হয়েছে। এবার অনেক বিক্রি করা হলো, বাসায় খাওয়া হলো, পাড়া প্রতিবেশীদের আত্মীয় স্বজনকে দিয়ে খাওয়া হলো। একদিক থেকে ভালো লাগে, আমাদের গ্রামের মানুষ কিন্তু, আমার বাসায় অনেকগুলো জিনিস আছে পাশের বাড়ির বাসায় নেই, তো তাদেরকে না দিয়ে খায় না, এরকম একটা নিয়ম। আসলে শহরে কিন্তু এরকম হয় না, পাড়া প্রতি মানে পাশে বাড়ি তাও কেউ খোঁজ খবর নেয় না যে বেঁচে আছে কি মরে আছে। কিন্তু আমাদের গ্রামের জীবন কিন্তু এরকম না। আমাদের বাসায় অনেকগুলো জিনিস আছে, আমাদের বাড়ির পাশে কিন্তু নেই, তো ওদেরকে আমরা না দিয়ে খাবো না, এরকমই একটা নিয়ম আমাদের গ্রামে সকলে। আর কে কেমন আমি জানি না, কিন্তু আমাদের বাড়ির এরকমই। তো আমার বাসায় যাদের নেই তাদেরকে মানে পটল তো বেছে অনেকগুলো পটল বাড়াইছে, তো ওগুলো আমরা না দিয়ে খাই না, অতগুলো তো আমাদের বাসায় খাওয়া সম্ভব না, আর জিনিস তো নষ্ট করা সম্ভব না। তো বলতে বলতে দেখতে পাচ্ছেন পটলগুলো হয়ে গেছে আমার। এভাবে ভর্তা করলে নাকি বেশি স্বাদ লাগে, তার জন্য আমি এভাবে ভর্তা করছি। তো ভেজে এর আগে কোনো দিন করিনি, আমার চাচুর শাশুড়ি আম্মা বলছে এভাবে করো তাহলে বেশি স্বাদ লাগবে, তো তার জন্য এভাবে করলাম। তো মরিচ ভাজা ছিল না, আমি এক বয়াম করে মরিচ ভেজেই থুই, বাট মরিচ ভাজা ছিল না, তার জন্য আবার মরিচও ভাজতে হলো। দেখতে পাচ্ছেন আমি মরিচগুলো বয়াম থেকে বাছছি। আসলে এগুলো আমাদের বাসার মরিচ, আমাদের বেশিরভাগ সব আবাদ ফসলই বাসায় করা হয়, বাসার জমিতেই সব কিছু আবাদ ফসল করা হয়। তাছাড়া বাইরে কেউ মানে আপনার ভাইয়াও কোনো জব করে না, আমার শ্বশুরও কোনো জব করে না। গ্রামের মানুষ আসলে বাসায় তো দেখতে হবে। যতটুকু পড়াশোনা করেছে আল্লাহর রহমতে ভালোই পড়াশোনা আপনার ভাইয়ার। তো তাও সে বাসায় আবাদ ফসল দেখে, কারণ বাসায় আমার শ্বশুর আব্বার একটাই ছেলে, ও একাই, তো ওকেই সংসারের হাল নিতে হবে। তো আব্বুর সাথে থেকেই সবসময় সে কাজ করে, কিন্তু তাছাড়াও তার একটি পার্ট টাইম জব আছে, মানে আসলে তার এটা শখ। সে কিন্তু অনেক ভালো ফটোগ্রাফার, বিভিন্ন বিয়ে ওয়েডিং পার্টিতে ও ভিডিও শ্যুট করে, আমাদের বাসায় ক্যামেরা আছে, তো ওটা মানে এটা হলো আর শখ। আমি হাজার বারণ করলেও ও বলে এটা আমার শখ, এটা টাকা দিয়ে তো জীবন চলবে না, বাসায় তাই কাজ করে, কিন্তু ওইটা আর শখ। তো আমিও কিছু বলি না। আপনাদের ভাইয়া আসলে খুবই ভালো মানুষ, আর সবার সাথে অনেকই মিশুক, এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। তো পটল টটল বেছে ও পটল নিয়ে হাটে চলে গেল, হাট থেকে এসেই খাবে। তার জন্য আমি পাড়াপাড়ি করে করছিলাম যে এসে যদি না পাই তাহলে আবার বলবে দেখো কখন আগে গেছে এখনও তোমার রান্না হয়নি। তো জলদি জলদি আমি রান্না করতে লেগেছিলাম। অনেক সকালে উঠেছে আপনার ভাইয়া, ভোর 4টার দিকে উঠেছে, দিয়ে আমার শ্বশুর আব্বা আর ও পটল তুলতে গেছে। সারাদিন বাসার জন্য এত কষ্ট করে, বাবা মার জন্য, আমার জন্য, আমাদের সন্তানের জন্য, আমি তার জন্য এতটুকু করতে পারবো না, তাই পাড়াপাড়ি করে রান্না করতে লেগেছিলাম। তো সকালে ভাত রান্না করলাম, গরম ভাত, আর এই তো ভাজা পটলের ভর্তা, মানে আসলেই খুব স্বাদ। যারা বাসায় এভাবে এভাবে পটলের ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগে, আর যারা কখনো খান নাই একবার আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন। আশা করি সকলের ভালো লাগবে, কারণ অনেক স্বাদ, মানে আমি খাওয়ার পরেই তো ভিডিওটা দিয়েছি, অনেক সুস্বাদু। আর মানে অর্ধেক পাকা পটল, তার জন্য আরও বেশি স্বাদ, মানে আঠা আঠা হয়েছিল দেখতে পাচ্ছেন। গরম ছিল, আমি ভালো করে ফার্স্টে লাড়তে পারছিলাম না, তারপর একটু ঠান্ডা হওয়ার পর আমি ভালো করে মেখে নিলাম। হাত হাত দিয়ে ভর্তা করার আলাদাই একটি স্বাদ। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাগুলো প্রায় রেডি হয়ে গেছে, মানে হাত দিয়ে আমি ভালো করে চটকিয়ে চটকিয়ে নিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছিলো তাই মানে অনেক একটি। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আশা করি সকলের ভালো লাগলো। আল্লাহ হাফেজ সবাইকে।